বাঁচে আছে? ওনার চেহারা ডান পাশে কি কোনো আঁচিল ঠাচিল কোনো কিছু ছিল? না 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 না। আচ্ছা, বিয়ে করছেন কয়টা আপনি কাকা? দুইটে। তিনটে নাই। মানে জটিল হয়ে যাচ্ছে কিন্তু। না দুইটে। কয়টা আসলে বিয়ে করছেন? দুইটে। বাবার চেহারা মায়ের চেহারা কারো কিছু মনে আছে? ওই যে বললাম মা আমার মতো খাটো খাটো, হুম। বাম সাইডে না ডাইন সাইডে মানে আসল আছে একটা বড়, আঁচুলটা আছে এটা কনফার্ম? এটা কনফার্ম। আমার নামে ফুলবাবু। ওর নাম ফুল বাবু, কিন্তু হে বলতেছে হের তো বাপের নাম ছিল শামসুল। না ছোটবেলায় অত খেয়াল নেই। না আমি তো আমার বাপের নাম শুনছি শামসুলে। না আমি তো এইটাই কখন থেকে চেষ্টা করতেছি, যদি আমার নিজের মা হয় তাহলে এইটাই মনে পড়বে আর কাঁদবে যে আমার বেটি হারার সময় এটা আমাকে বলছিল। মেয়ে তো আপনাদের দুজনের কাউকেই তো দেখে চিনে নাই, কি করবেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন বসেন। ভালো আছেন? কারা এরা? আমার হাজবেন্ড, আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম। কি নাম বাবা? লামিয়া। লামিয়া, আচ্ছা আপনার মাস্টার খোলেন ভাই, যদি সমস্যা না থাকে। আপনার পরিচয়টা একটু দেন, নামটা কি বলেন? হারুন। হারুন। আপনার পরিবার এটা, তাই তো? জি। কোথায় থাকেন আপনি? বাড়ি কোথায় হলো? রংপুর। রংপুর থেকে আসছেন আমাদের অনুষ্ঠানের জন্য? জি। আপনার এই যে আপনার ওয়াইফ যে আসছে এই অনুষ্ঠানে, এটাতে আপনার জানাশোনা ছিল? হুম। মানে আগে থেকে আপনি জানতেন? না, আগে জানতাম না। না হুট করে চলে আসছে, আপনাকে না জানাই আমাদের অনুষ্ঠানে আসছে? দ্বিতীয়বার একবার আসলাম, হ্যাঁ? তাতে জানলাম আপনাদের অনুষ্ঠানটা। না না না, মানে আপনার ওয়াইফ যে ভিডিওটা ধারণ করছে এর আগে, এটা কি আপনার অনুমতি নিয়ে করছিল নাকি অনুমতি ছাড়াই করছিল? না, আমার অনুমতি। অনুমতি নিয়ে করছিল, সেইটাই। তো এই অনুষ্ঠানের খোঁজটা পাইলেন কেমনে? আপনি জানতেন অনুষ্ঠান সম্পর্কে নাকি আপনার ওয়াইফই বলছে আপনাকে? না, আমার এই এক ধর্মশালী বলছিল হ্যাঁ। যে এইটা খোঁজ করলেই পাওয়া যাবে, আচ্ছা। ওটা ভালো অফিস, হুম। এই জন্য। আচ্ছা, আপনারা যে আমাদের এখানে আসতেন কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়েছে? না না না। অর্থ করে দিতে হয়েছে? না আচ্ছা, না। ঠিক আছে। মাস্কটা খোলেন। কেমন আছেন আপনি? পুরোটা খুলে ফেলেন, খুলে আপনি পাশে রাখেন, প্রয়োজন হলে আপনি ব্যবহার করুন পরে না। আচ্ছা, আমাকে একটু বলেন তো, আমরা তো আপনাকে একটা পরিবারের সন্ধান দিয়েছি, তখন যখন আপনার সাথে কথা হলো গভীর রাত, সেই ফোনের মধ্যে আমি এই কুকুরের ডাক শুনতে পাচ্ছিলাম, রাত 12টা 12:30টার সময়। হ্যাঁ, এবং আমরা তো এদিকে আসো, আমরা ওনাকে যে তথ্য দিলাম সেটা তো ফোন রেকর্ড আমি পাইছি। তো আপনার শোনার পরে কেমন লাগতেছে? মানে কিছু জিনিস মিল পাইছি, কিছু জিনিস আমরা অমিল পাইছি, এটা জানার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। তো আপনার প্রতিক্রিয়া কি? আপনি কি বলতে চান এখন, এটা বলেন আমাকে একটু শুনি। পাইলে তো ভালো। পাইলে ভালো। আমরা যেটা পাইছি, আপনি যেসব তথ্য এখানে বলছেন সেখানে দুই একটা ইনফরমেশন আমরা মিল পাই নাই, কিন্তু অনেকগুলা মিলছে, আবার দুই একটা মিলে নাই। ধরেন মিলছে হচ্ছে 80 ভাগ, মিলে নাই 20 ভাগ। তো আপনার জায়গা থেকে আপনি যেসব নাম ঠাম এগুলো বলছেন, এগুলো কি আপনার জায়গা থেকে 100% এগুলাই হবে নাকি একটু চেঞ্জ হইতে পারে? মানে আমার স্মরণ আছে এইটা, মানে একটু আমি জানি আর কি। কিন্তু চেঞ্জ হলেও কি হইতে পারে? সম্ভাবনা আছে? সম্ভাবনা তো হয়ে থাকতেও পারে। থাকতে পারে। বেসিক ভিডিওতেও বলছিলেন, আমি এটা জিজ্ঞেস করছিলাম অলস কেন বলছিলেন? ঠিক মতো কাজ করতো না, এই জন্য অলস বলতাম। আশেপাশের লোকজন কি কেউ অলস বলতো না, নাকি আপনি নিজেই বলছেন? আমি বলছি। এইটা কি আপনার এমন হইতো যে আপনার বাবার সঙ্গে মায়ের ঝগড়া হচ্ছে, আপনার মা বলতেছে যে তুমি সারাদিন শুয়ে থাকো, কাজ কাম করো না, এগুলো এরকম দেখছেন কখনো? না, ওই মা মাসে মাসে কাজ করিয়ে নি, সংসার চলাই তো কষ্ট। আর বাবা শুয়ে থাকতো, ঝগড়া দেখেন নাই কখনো? না, ঝগড়া দেখেন নাই? তাহলে অলস বিষয় একটা জিনিস, এটা কিন্তু বুঝতে হলে যেটা হবে, যেমন ওর বয়স কত এখন? ওর বয়স 5 বছর 3 মাস চলতে। 5 বছর 3 মাস, 4 মাস। ধরেন আপনি যদি আরো 2 বছর পরের বিষয়টা আসে, তো ও যদি ছোটবেলা থেকেই দেখে যে আর বাপ ঘরের মধ্যে শুয়ে থাকে, বসে থাকে, এর কাছে তো এটাই স্বাভাবিক লাগবে, এ তো বুঝবে না যেটা অলস কিনা। ঠিক আছে, একমাত্র বুঝতে পারে এটাই যে যদি মা ঝগড়া হয়, মা যদি বলে যে তুমি এরকম অলস সারাদিন বসে থাকো, তখন একটা মেসেজ থাকতে পারে। না, দেখছিলাম তো কাজ করতো না, তাই। বাকি সময়টা আপনার কোন জেলাতে কাটছে? এই রংপুরের মানুষের। এই এরিয়ার মধ্যেই কাটছে। হ্যাঁ। এখানে আপনার বাড়ি, কি করেন আপনি পেশায় ভাই? আমি চটপটি ফুচকা বেশি স্কুলে। ঝটপটে বুঝতে পারছেন? জি। বাহ, এই পেশায় আছেন 7 বছর। 7 বছর। কেমন আপনার হাতের চটপটি টেস্ট কেমন? জি, ভালো। ভালো না? লোকজন প্রশংসা করে? জি, স্যার ম্যাডাম। আমাদের মাঝে মাঝে যে আসতেছে কথাবার্তা বলি, তারপরে কি দাঁড়ায়। ভাই আপনি এখানেই থাকবেন, আপনার স্ত্রীকে নিয়ে আমরা স্টুডিওতে যাচ্ছি, কি হয় না হয় আমরা জানাবো। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে 2টা। আরেকটা কি বড় না ছোট? এরা বড়। বড়। হ্যাঁ। ওরা রেখে আসছেন কেন? ও আসে নাই। আসে নাই? না আসতে চায় না। আসতে চায় না? না, বাসা ঘর একলা, আমি একলা বাড়িতে থাকি তো, আচ্ছা কিভাবে বাড়ি ঘর ফাঁকা থুয়ে নিয়ে সবাই আসি। আচ্ছা, ঠিক আছে। তো সই না, আসেন আপনাকে ভিতরে নিয়ে যাই, আপনারা পাশের রুমে গিয়ে বসবেন। হ্যাঁ, আসেন। বসেন, মাঝখানে বসেন। আপনি এখানে 15-20 মিনিট থাকবেন। হ্যাঁ, এই রুমটা বন্ধ থাকবে,
আপনার যদি কোনো জরুরি প্রয়োজন হয় ওই যে কলিং বেল আছে, কলিং বেল দিবেন, পানি আছে, টিস্যু আছে, ঠিক আছে? আর এই 15-20 মিনিট হচ্ছে হলো যারা দাবি করছে এদের সঙ্গে আমি বাইরে কথা বলবো, কথা বলে তারপরে আমি ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, এই পান খাওয়ার অভ্যাস কি ছোটবেলা থেকেই ছিল? ছোটবেলা থেকে ছিল। ছোটবেলা থেকে ছিল। সইনারও কি পান খাওয়ার অভ্যাস কি ছোটবেলা থেকে নাকি? কন্টিনিউয়াসলি এরা পান খাইতেই থাকে, কি আছে পানের মধ্যে? কাকে আপনিও কি পান খান নাকি? পান খান? পান নিয়ে আসছেন সাথে করে? কি দিয়ে খান পান? পান খাই না করি আচ্ছা, পান কি নিয়ে, কি দিয়ে খান পান? কি নিয়ে খাই কি না, কিনে জর্দা খান? হ্যাঁ। জর্দা তো ভালো জিনিস না, কি করবেন ওইটা নিচে হয় নিশা হয়ে গেছে। সবাই মিলে পান খান না? এই পান খাইতেই আছে, যাতে খাইতে খাইতে কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু পান ভালো না, হ্যাঁ পান খাওয়া যাবে না। আচ্ছা, এখন আপনার নাম কি হলো কাকা? আমার নাম ফুলবাবু। এটা ঠিক আছে, এটা সত্য। এই ফুলবাবু তাহলে কে? ওই শামসুল তাহলে কে? শামসুল আমার নামের কথা ওই ছোটতে 7-8 বছর 7 বেশি বলতে পারেনি। না, কিন্তু কাকা বলতে পারে না, সেটা তো বলবে যে বাপের নাম জানি না। হ্যাঁ কিন্তু যখন বলে যে বাপের নাম হচ্ছে শামসুল, তখন তো একটা জটিলতা তৈরি হয়ে যায়। হ্যাঁ। এই হচ্ছে বিষয়। জলেখা নাই। জুলেখার নামে কেউ ছিল আপনার? ছিল। কাউকে বিয়ে করছিলেন জুলেখার হ্যাঁ, নামে? হ্যাঁ। আর বিয়ে করছেন কয়টা আপনি কাকা? 2টে। মানে জটিল হয়ে যাচ্ছে কিন্তু। না 2টে। কয়টা আসলে বিয়ে করছেন? 2টে। আচ্ছা, দুইটা কে কে নাম বলেন? একটা জলেখা ফাতেমা। জুলেখার ফাতেমা। ইনি কে? ফাতেমা। ইনি হচ্ছে ফাতেমা, সৎমা। না এই হলো ওর মা, নিজের মা। ফাতেমার নিজের মা? হ্যাঁ। আপনি হচ্ছেন ওনার নিজের সন্তান আপনার? মানে আমারই বেটি। সই নাকি আপনারই বেটি, আপনি পেটে ধরছেন? হ্যাঁ আপনার বেটি। আচ্ছা, তাইলে চলে গেছে কে? হ্যাঁ জুলেখা চলে গেছে। জলেখা চলে গেছে। আচ্ছা, জুলেখা চলে। সাই- সাই- তা আপনি প্রথম দিন যখন আমরা ফোন দিলাম তখন দুজনের নাম বলছিলেন উল্টা পাল্টা, মিলে না নাই? না উল্টা পাল্টা। আসমাকে তাহলে। আসমা? আসমা একজনের নাম বলছেন। আসমা আরেকজনকার নাম আছিল। তাহলে বিয়ে কয়টা হলো কাকা? না ওটা ওরা আরেকজনকার নাম করেছিল। না না না, এর মিথ্যা কথা বললে হবে না তো। না 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 মিথ্যে কথা না। আপনারা কারা হন? দাঁড়ান আমি জিনিসটাকে ক্লিয়ার করি। বড় ভাই আপনার বড় ভাই। আপনি বলেন তো বিয়ে কয়টা করছে চাচায়? 2টে করছে। দুইটা করছে। কে কে নাম কি কি? ও জলেখা আর ফাতেমা। আসমা কে তাইলে? আসমা কি কি জানি কেলা কাই নাম দিছে। তাহলে কি ভুল বলছেন? হ্যাঁ, না না আমি বলিনি। আমি বলিনি। না না কাকা শুনেন, আপনি যা কইছেন সব আমাদের কাছে রেকর্ড আছে। আপনি কে ভাই? আমার আব্বা। আচ্ছা, আপনার চাচা সম্পর্কে, আপনি তো ছোট চাচা, ছোট না বড়? বড়। বড় চাচা বিয়ে করছে কয়টা? আমি জানি শুধু 2টা, ঠিক আছে? এই আসমা নামে কেউ আছে? শুনছেন কখনো? হাসপাতাল শুনি নাই। তাহলে কি সে আবার ভুল বলছে? পরবর্তীতে আগে যদি নেক্সট টাইম করে থাকে তাহলে দুইটাই? হয় দুটি। দুইটাই আছে না, ঠিক আছে না, এমন হয়তো পারে, হয়তো ভুল বলে ফেলছেন, ওরকম হতে পারে। তারপর আমি আপনাদের তো নিয়ে আসার সাথে কোনো সমস্যা নাই। তো এই দুজনের নাম বলেন তো ভাই, আপনি কি এমনি যা বলছে তাই ছিল? ফাতেমা আর আমি জুলেখা? ধর্ম থাকি দেখি আমার বড় বুঝাইতে দেখি আমি ফাতেমা দেখছি, ঠিক আছে? এর আগে এই জেলাকায় বিয়ে করছেন কি এটা আমি জানি না, সেই সঠিক, ঠিক আছে? তখন তো আমার তো ছোট ছিল, ঠিক আছে? বিয়ে প্রথম করছিলাম, করার পরে ও ছাড় দিছে। কাকি আপনার মাস্কটা একটু খুলেন, মাস্ক খুলে ফেলেন। ওই যে জুলেখা, হে জুলেখা কি বাইচে আছে? না না যে তার বাবা হয়ে গেছে। তার বাবার বাড়িতে আছে? বেঁচে আছে কিনা? বাইচে আছে? না না বাসি আছে। বেঁচে আছে। ওনার চেহারার ডান পাশে কি কোনো আঁচিল ঠাচিল কোনো কিছু ছিল? না ওই না সবকিছু কি উল্টা পাল্টা গুলাই ঠুলাই ফেলছে? লেবুর উলিপুর কোথায় এটা বলেন? গনিঙ্গাস গ্রামের নাম কি? গনিঙ্গাস ইউনিয়ন কৃষ্ণমঙ্গল। কৃষ্ণমঙ্গল, হ্যাঁ গুনাইগাছ ইউনিয়ন, হ্যাঁ থানা উলিপুর, জেলা কুড়িগ্রাম। জেলা কুড়িগ্রাম। আচ্ছা, ওই তো ছেলে মেয়ে কয়জন আপনার? 4জন। 4জন না 5জন? ছোটটার সাথে 5জন। ছোটটা শুধু? মেয়ে 4টে। মেয়ে 4টা। নামগুলো বলেন তো কাকা। ফুলঝুরি। আপনি বলেন, আপনি বলেন। না না বুল্লি বিউটি। 4টে নাম ও কি জানে না? কি ওর নাম কি? কাকি আপনার নাম কি? ফাতেমা। হাতে মামা না। তো আপনি দেখছেন, ভিডিও দেখছেন? হ্যাঁ হ্যাঁ এটা আপনার মাইয়া? হ্যাঁ আপনি নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। মায়া হারানোর পরে কি করছিলেন? মায়া যে হারাই গেছে আপনার কাছ থেকে, এ বাবা হারাইছে কে জানেন? কেমনে হারাইছে? ছোটতে আসি হ্যাঁ ভাববি লেখা মাসি বাই থইতো আচ্ছা। আমার যে কষ্ট আসি হ্যাঁ ওই তো যাই না আমি তো ওকে ছেড়ে মা থাক মা যা থাক শরীরটা ভালো থাকবে আচ্ছা, মানে বাড়িতে খাবারের কষ্ট ছিল হ্যাঁ। জন্য মানুষের বাসায় দিয়ে আসছেন? তোকে ওগুলো তো পালি না তোকে পালেন আচ্ছা না তার খোঁজন আচ্ছা, তারপর? তারপর তো যায় না তো সব যায় না পাশের মধ্যে কোনো কয়েকদিন আমি আর তো ফিরে এসো হুম কয়েকদিন পর ফিরে আনি হুম পাশে তো ফিরে এর মধ্যে তোমার ওই জিনিস হুম। কি করছিলেন আপনি? রেখে আসছিলেন? আমি একা আসি ট্রেনে, তখন তো ট্রেনে আসি আমাকে একটু একটু আগে বসেন, আগে একটু 100 জায়গায় বসেন তো, আমি লাইটের কারণে একটু সমস্যা হচ্ছে কাকা, কিছু মনে করেন না। হ্যাঁ, না আমাকে একটু বলেন তো কি করছিলেন? মেয়েটাকে কোথায় না নিয়ে ও মেয়েটা নিয়ে যায় ওই যে আমার গ্রামের ভাই হয় তার বাসা খুশি। চেয়ারম্যানের বাড়ি নাকি এটা? হ্যাঁ কি আইসক্রিম ফ্যাক্টরি ছিল এটা কাকা? মনে ওটা হয়? হলো নুরু আইসক্রিম ফ্যাক্টরি। ওই আইসক্রিম ফ্যাক্টরির বাসায় মালিকের নাম কি? বা
মালিকের বাসার তখন আপনি কি করতেন, কিছু করতেন? এটা শাড়ি কাম করিব। তো এই যে আপনার সৈনা বলতেছে আপনি একটু অলস প্রকৃতির ছিলেন, আমি ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। কেমনে ঠিক আছে আমাদের একটু ওই বোঝান। যে কাম কাজ আসেন না, হ্যাঁ। বসে আসেন উয়ার মাও উয়ার কাম করছে, হয়তো এখানে আপনার আনছে, খুব চাল আনছে, খাসি উনিও করছে, আমিও করছি। আচ্ছা, এই যে যেদিন না থাকে আমি বসে থাকি। এটা দেখে বলছে অলস ছিল, তাই নাকি? ওই জামাই বসে থাকতো, হাজবেন্ডে বসে থাকতো, হাজবেন্ড জামাই সবগুলো, স্বামী কি বসে থাকতো নাকি? বসে থাকাই তো যেদিন এনে কামড় দেখাইছি কাম করে, না না থাকে না করে। আচ্ছা, খুবই অভাব আছে বাবা, খুব অভাব। আচ্ছা। আমি এই যে মাসি বাদ বাড়াবানি বাড়াবানি, আচ্ছা, হ্যাঁ ওই যে চাল ইয়ে করা, আমি বুঝি, আমার বাড়ির উত্তরবঙ্গে সব বুঝি, দেখে ঠিক, হ্যাঁ বুঝি, ওইটাকে বাড়াবানি বলে। তো এখন বাড়াবানি নষ্ট করছে সারা। তো এই যে আপনার মেয়েটা যখন হারাই গেল, এরপরে আপনি কি করছিলেন কাকি? আচ্ছা, আমি এটা নিয়ে পরে কথা বলবো, আমাদের মধ্যে সোর্স লাইন আছে। বাবা কি ধরেন তো। বল? বলবো দাঁড়ান। আসসালামু আলাইকুম, দেওয়াল খাওয়া বাচ্চা। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো জি, আছি ভাইয়া। আপনি ভালো আছেন? জি ভালো আছে। আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। আমি সেলিনা সুমি, হুম। আমাদের বাড়ি রংপুর কুড়িগ্রাম উলিপুর। উলিপুর, রংপুর, কুড়িগ্রাম, উলিপুর। হ্যাঁ, এই যে সেলিনার পরিবার যাকে আপনি চেনেন, এরা আপনার সম্পর্কে কি হয়? আমার চাচা চাচি সম্পর্কে। চাচা চাচি? আমাদের হ্যাঁ পাশেই বাড়ি ওদের। গ্রাম কি আপনার গ্রামের ঠিকানাটা বলেন তো একটু। আমাদের গ্রাম হলো গুনাইগাছ ইউনিয়ন, হুম। কৃষ্ণমঙ্গল গ্রাম, আচ্ছা, উলিপুর থানা, আচ্ছা। জেলা কুড়িগ্রাম। এই যে চেনেন ওনাকে? হ্যাঁ হ্যাঁ, চিনি 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 চিনি। হুম, উনি তো না সেই চাচা? ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, ঠিক আছে। তো এই ভিডিওটা প্রচার হওয়ার পরে আপনি তো মনে করলেন যে এটাই হলো সৈনার পরিবার, তাই না? ঘটনাটা কিভাবে ঘটছে আমাকে একটু বলেন তো। ঘটনাটা হচ্ছে আমি সেদিন অনেক ব্যস্ত ছিলাম, ফেসবুকে ঢুকতে পারিনি। হুম। আমার ননদের বাড়িতে ছিলাম। হঠাৎ এক সময় আমার ননদের ছেলে ফোন করে ওর বাবার কাছে হুম। যে আব্বু তুমি কি নয়ন বাবুর কোনো ভাইয়ের মেয়ে হারানো গেছে, হুম। তুমি জানো? তোর ওর আব্বু বলতেছে না বাবা আমি তো জানি না, ঠিক আছে আমি জানার পরে তোমার ফোন দিচ্ছি। আচ্ছা, হঠাৎ আমি মনে করলাম যে হে এমন করে জিজ্ঞেস করলো কেন, নিশ্চয়ই তাহলে তো আপন ঠিকানা থাকছে। আমি তো মানে এখন পর্যন্ত ফেসবুকে যাইনি, আমি হঠাৎ করে অনলাইন চেক করছি, আচ্ছা। আপন ঠিকানায় ঢুকছি। আচ্ছা, আপন ঠিকানায় ঢোকার পরে আমি শিওর হলাম, আমার ননদ দেখলো, আমি সবাই মিলে দেখার পরে আমি শিওর হওয়ার পরে আরিফ ভাইকে মেসেঞ্জারে নক করলাম। হুম। আরিফ ভাই তারপরে আরিফ ভাই যখন মানে কোনো রেসপন্স করলো না, তখন আমি মানে ওনার আইডিতে আমি কমেন্টটা করি। হুম। করার পরে আরিফ ভাই তখন আমাকে মেসেঞ্জারের সঙ্গে সঙ্গে হুম। কেটে গেছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, ওই ফোনটা কেটে দেন তাহলে হবে। হ্যাঁ বলেন লাইনে আছে। আরিফ ভাই ইয়াটা আমি পাই। তারপর আরিফ ভাই আমাকে বলে যে কমেন্টে, আবার আরিফ ভাই কমেন্ট করে আপু আপনি ইনবক্সে আসেন। হুম। পরে আমি ইনবক্সে আসি, আরিফ ভাই আমার নাম্বার চাই, হুম। তো আমি যোগাযোগ করি। আরিফ ভাই বললো যে আপু আপনি যাওয়ার পরে ওনাদেরকে ভিডিওটা দেখান, তারপরে আপনি আমাকে ওনাদের নাম্বারগুলো আচ্ছা, আপনি নিশ্চিত এটা ওনাদেরই পরিবারের মেয়ে না? আপনি তো 100% কনফার্ম? আমি 100% কনফার্ম। আমি আগে থেকে একটু একটু শুনছিলাম। কিন্তু এই যে ওনার নাম, বাবার নাম তো মিললো না। বাবার নাম উনি বলতেছে হচ্ছে শামসুল ইসলাম, আর ওনাকে আমরা যেটা পেলাম উনি হচ্ছে ফুলবাবু। হ্যাঁ, এখন ফুল বাবু, এখন ওটাই আমি একটু কনফিউশন ছিলাম। পরে ওনাদের বললাম যে ও ঘুলিয়ে ফেলছে, অনেক ছোটবেলা হারিয়ে গেছিল তো। হ্যাঁ। পরে আবার এটা আমি জানি যে ওনার মেয়েটা একবার বের হয়েছিল, মানে একটা মেয়েকে ওরা নিয়ে আসছিল, নিয়ে আসার পরে ওই মেয়েটাকে আবার লালিত পালিত করে বিয়েও দিচ্ছে। তাই নাকি? এই জন্য ওরা আর কি, হ্যাঁ বিয়ে দিছে। তখন আমি ওনাদের সব মানে জানালাম। আমার মোবাইলে তেমন একটা সাউন্ড ছিল না। আমি ওখানে যাওয়ার পরে ওদের একটা দোকান থেকে, ওদের ওখানে নেটওয়ার্ক কম, আমার একটা ভাসুরের পোলা ছিল রাফি, ওই রাফি সহ আমরা রাত 11টা 11:30টার সময় ওনাদের বাড়িতে যে ওরা ঘুমিয়ে গেছিল। পরে তোলার পরে ওখানে এক দোকান থেকে একটা বক্স নিয়ে তারপর ওনাদের সবাইকে শোনানো হয়, এই ভিডিওটা দেখানো হয়। তারপরে এলাকার সবাই দেখার পরে বলতেছে ও ভুয়া ছিল, এই মেয়ে সঠিক, এ সব বলতে পারে, মানে যার বাড়ি থেকে হারিয়ে গেছে, তারপরে কিভাবে কিভাবে কি হয়েছিল সব বলতে পারে। এখন ওর বাবা মাকে আমি পরে বোঝানোর পরে বা দেখলো, ওর বাবা তখন অনেক কাঁদছিল ভিডিওটা দেখার পরে, মানে অলরেডি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। তখন ওনার একটা যে টান, তখন আমি বুঝতে পারলাম যে ও বাবার নাম হয়তো বা ভুলে গেছিল বা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ওর অলরেডি সবকিছু মিলে গেছে, সব পরিবারের সবার নাম, তারপরে সবকিছু মিলে গেছে। আচ্ছা। এবং ওর একটা যে বোন আছে হুবহু ওর মতোই চেহারা। আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি একটা দুর্দান্ত কাজ করছেন। এখন বাকি সিদ্ধান্ত আসলে আমাদের সৈনাই নেবে। ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। ভালো থাকবেন আপনি। জি ওকে ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। জি, আল্লাহ আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। কাকা, যে মেয়েরা পাইলা পুষে বিয়ে সাথে দিচ্ছেন সৈনা মনে করে, ওই মেয়েটা কোথায় ও মেয়েটা নাই বা, কোথায় গেছে? নাই কোথায় গেছে কল করলাম না। খবর পাইলাম না। মাথা একটু সমস্যা ছিল। আচ্ছা। পরে বিয়ে শাদী দেওয়ার পরে মাস্টার করলেন? হ্যাঁ।
বিয়ে শাদী দেওয়ার পর আমাদের পাশের গ্রামে দিছে তো, এবং ওই স্বামীর বাড়ি থেকে একটা বাচ্চা আছে। বাচ্চা আছে, মারধর করার পরে ওই স্বামীর বাড়ি থেকে পলাই গেছে। কোথায় গেলে বাচ্চাটা শুয়ে খাবার খাচ্ছে, পলাই। মোবাইল পাই না। আচ্ছা কাকি, যেটা বলতেছিলাম যে মেয়েটা যখন হারিয়ে গেছিল, এই সংবাদ যখন আপনার কাছে আসলো, তারপর আপনি কি করছিলেন? মায়ের খোঁজার জন্য কি করছিলেন? এই মানে হ্যাঁ, সৈনারে খোঁজার জন্য। এটা তো খুঁজি নেই বাবা। খোঁজেন নাই মেয়েরে? কোনো অনুরোধ করে নাই, আমি খুঁজছি। আমি আপনি কি কান্নাকাটি করতেন নাকি শুনলাম? এবার কাঁদাকাটি নাই করি বাবা। হুম। ওর আব্বা তো বসে বসে থাকে, ইয়ে কবল গো যাবো সারা মূল কি আনাবো, একই 20 গ্রাম কর, ওমপুর কর, এবারে ঢাকা কর, মেলা দিন খুঁজিছে। খুঁজেছে না? হ্যাঁ, মেলা দিন খুঁজিছে। আমি জয়পুরহাট জেলখানা আমি একজন লাইসেন্স দারোগা করছে। ইয়ে দিয়েছি, ওসি সাহেব, যে উলিপুর থানা ওয়ালিশ করছে। হুম। ওই চৌকিদার আসি আমার সংবাদ দিছে যে আপনার একটা পরিবারের একটা ছোট বাচ্চা জয়পুরহাট জেলখানায় আছে। হুম। আমি তখন তো ট্রেনের ব্যাপার, ট্রেনে আসিয়ে জয়পুরহাটে আসিয়ে নামিয়ে জেলখানা আনছি। তখন আসিয়ে দেখছি যে ও মেয়েটা ছোট, ওই একই হুম। মেয়েটা ওই ওসি সাহেব বদলিয়ে অন্য জায়গায় গেছে, জেলখানা আওতা থুয়ে চলে গেছে। হুম। তা আমি মেয়েটাকে দেখলাম, বলে মা আপনার বাড়ি ঘটে, বলে আমার বাড়ি তো উলিপুর থানা, কিটা দুর্গাপুর, হুম। বাড়ি হলে বুড়ে বুড়ি, হুম। আমার উলিপুর থানা বাড়ি দুর্গাপুর। তা আমি পরে চিন্তা করলাম মেয়েটার গাছ জ্বর আছে, তখন তো 10 টাকা দিয়ে গেছি, বলে মা থাক, আমি আপনার ওখানে যায়া চৌকিদারের দ্বারা সংবাদ দেব, আপনারা দেখেন যদি চৌকিদারেরা সংবাদ তো অবশ্যই পাইবে, হুম। গ্রাম পুলিশেরা। হুম। ওনাকে বললাম যে আপনার একটা মেয়ে আছে, বাপের নাম হলো নালু, মেয়েটার নাম হলো নাজমা, জয়পুরহাট জেলখানে আছে, ওখানে যা যোগাযোগ করলে পাইবেন। হুম। ওই পরে আসি ঘুরিয়ে আসছি আর ওটা ইয়া করি। তারপরে গেলাম দিনাজপুর পঞ্চগড়, হুম। পঞ্চগড় একজন সংবাদ দিলে ওটা যাতে নাই। আর ফির বাড়ি এলাম, কিছুদিন থাকার পর করলে পার্বতীপুরে আছে, ফির পার্বতীপুর এলাম, ওরে আসি দেখি ওরেও নেই। এগুলো মানুষের কাছ থেকে শুনতে না আর দৌড়েছি, দৌড় ভাবে নাই রে বাবা। তো থানা পুলিশ করছিলেন? হ্যাঁ, থানা পুলিশ করছিলেন, জিডিটি করছিলেন? যে না না ওগুলো কিচ্ছু করি তো যে বাসায় দিয়ে আসলেন ওদেরকে গিয়ে ধরেন নাই? না, মায়া কই? না ওনার তো এখন কি করি, তার বাচ্চা কষ্ট আসেল নেই, আচ্ছা। তার কোনো বাচ্চা কথা না। আমরা মনে করছি যেমন বাচ্চা কথা না, ওই আইডিপি চাকরি করছে। তো ওনাকে গিয়ে ধরছিলেন যে ভাই আমার বাচ্চাটা কই রাখছো? না না সেটা ধরি নেই, কেন ধরেন নাই? গিয়েছি বলে বাচ্চাটা কোথায় গেছি, বলে ভাই আমি তো খুব খোঁজাখুঁজি কি ইয়া করবো, ইয়ে করবে নাকি, মাইকিং করবে নাকি, পাইলাম না তো, ও, ওরা বলছে আপনাকে যে হারায় গেছে? হারা গেছে। আচ্ছা। তো কাকা, এখন কথা হলো কি, আর কিছু মিলছে কিছু মিলে নাই। আপনাকে মায়ের সামনে নিব, মারেও নিব, নেয়ার পরে আপনারা কথা বলবেন মেয়ের সাথে, মেয়েরে বোঝানোর চেষ্টা করবেন, যেহেতু আপনাদেরই মেয়ে বলতেছেন, ঠিক আছে? কথা কাটা সব ঠিক বা। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে কথাবার্তা বলে যদি মাইয়া আপনাদের স্বীকার করে, এখানে মাইয়ার তো স্বীকার করার ব্যাপার না, তাই না কাকা? ওকে, ঠিক আছে। ইয়ে করো, ওনাদেরকে আমি বললে পাঠাও, আর কোনো বিষয় তো বাকি রাখি নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, আপনি তো শুনছেন সমস্ত কিছু, একটু অপেক্ষা করেন, বসেন, দেখা যাক কি হয়। দাও পেপারটা দাও। কিছু কি শোনা গেছে এখান থেকে? কিছু শোনা যায় নাই? হালকা পাতলা একটু শোনা যাওয়ার কথা অবশ্য। আচ্ছা, এখন আপনার বাবা কি ছোটবেলায় পান খাইতো? কিছু কি মনে আছে? না, বলতে পারবো না। বলতে পারেন না। ওকে। যে বাসায় আপনাকে দিয়ে আসছিল, সেই বাসায় কি কোনো বাচ্চা কাচ্চা ছিল? না, ওই মহিলার কোনো বাচ্চা ছিল না। কোনো বাচ্চা কাচ্চা ছিল না। ওকে, বসেন। ওকে, সইনা, আপনি যে নামগুলা বলছেন, ভাই বোনের সংখ্যা 5 জন, ভাইটাকে আপনি কত ছোট দেখেছেন? কেবল হয়েছে তখন দেখি এসে হারা গেছে আমি। আচ্ছা, একজনের নাম ফুলচুরি, আপনি সইনা বিউটি, লাভলি। লাভলি। লাভলির কি অন্য কোনো নাম ছিল? না, আমার স্মরণ নাই। স্মরণ নাই। শামসুল নামটা আপনার বাবার, এটা আপনি নিশ্চিত? হ্যাঁ, শামসুলি শামসুলে শুনছিলাম। শুনছেন? কার কাছ থেকে শুনছেন? মানে আশেপাশের লোকজন বলতো? বাবা ডাকতো। ফুলবাবু নামে কাউকে চেনেন? ফুলবাবু নামটা কখনো শুনছেন? না, মনে পড়ে না। ওকে। বাবার চেহারা, মায়ের চেহারা কারো কিছু মনে আছে? ওই যে বললাম, মা আমার মতো খাটো খাটো, বাম সাইডে না ডাইন সাইডে মানে আসুল আছে একটা বড়। আঁচলটা আছে, এটা কনফার্ম? এটা কনফার্ম।
আর আমার বাপ হইতেছে উঁচা লম্বা ছিল, কালো। কালো ছিল। বলো। না, প্রথমটা। একজনকে নিয়ে আসতেছি আমি, আপনি একটু দেখেন, কথা বলেন। মানে সিদ্ধান্ত নেবার বিষয়টা আসলে আপনারই, ঠিক আছে? এখানে আসলে আমরা যা কিছু মিললে আমরা সামনাসামনি করি, এর বাইরে আসলে আমাদের তেমন কিছু করার থাকে না। আসেন, ওই যে পাশে যান। কি কাকা, কি বলতেছেন ওনাকে? বলেন। কি বলবো? কিছুই বলেন নাই? যেটা তো বলার নেই সেটা তো বললাম, আমরা শুনলেন। আমি শুনলে তো হবে না, আমি যা শুনছি কিছুই শুনে নাই। আপনি কি দাবি করতেছেন ওনাকে? তো মেয়ে বলে দাবি করবে না, সে দেখা যাবে না সত্যি। আপনার মেয়ে? হ্যাঁ। আপনি চিনতে পারছেন ওনাকে? হ্যাঁ। আপনি চিনছেন? আমার তো অত খেয়াল নাই। মেয়ে আপনার কনফার্ম? কেমনে কনফার্ম? শোকে কণ্ঠে সুরে শোকে একেবারে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। এর আগেও তো একটা মেয়ে মনে করে পালছেন, এটাও তো ঠিকই ছিল। সেটা তো আমি কিন্তু নিয়ে যাইনি, ওই তো ওই যে বুদ্ধি করছিল না। কে বুদ্ধি করছিল? ওই মনিরে। মনিরটা কে? ওই যে যার বাইক থেকে হারাছিল। হ্যাঁ। যার বাইক থেকে হারাইছে। হ্যাঁ। হ্যাঁ, কি করছিল? আমি বুদ্ধি করে নিয়ে যা। হ্যাঁ। আমরা যদি কেস টেস করি, হ্যাঁ, সেই জন্য আপনার ওই মেয়ে নিয়ে যা আপনাকে দিয়ে আসছে? দিয়ে ইয়া করছে। আচ্ছা, গিয়ে কি বলছে? এটাই তোমার মেয়ে? হ্যাঁ। কত বছর পরে? এই বড় 15-16 বছর পরে। এতদিনেও কেস করেন নাই, তারপরে তার ভয় হইলো? তার মধ্যে সে মেয়েটা ওকে দেখতে পারে নাই, আমাকেও দেখতে পারে। ওর বোন গুলি আছে না, মাথাটা একটু ব্রেন শর্ট, তাকেও ঘুরে তাকে। আপনার নাম কি কাকা? আমার নামে ফুলবাবু। ওর নাম ফুলবাবু, কিন্তু হে বলতেছে হের তো বাপের নাম ছিল শামসুল। না, ছোটবেলায় অত খেয়াল নেই। না, আমি তো আমার বাপের নাম শুনছি শামসুলে। না। আচ্ছা, বলো। হুম হুম। আপনাকে কে দিয়ে আসছিল কাজে? কাজে ওনাকে বলছে কে দিয়ে আসছিল কাজে? আমার চাচাই দিয়ে এসেছিল। আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি আরেকজনকে নিয়ে আসতেছি। মূল কথা হচ্ছে এখানে সইনা একটা বিষয় মাথায় রাখেন, আমরা যাকে নিয়ে আসি তাকে আপনার মানতে হবে না, এটাও যেমন ঠিক। যাকে নিয়ে আসছি সেও আপনার পরিবার হতে পারে, সেটাও মাথায় রেখে আপনার আগ্রহের জায়গাটাও দেখাইতে হবে। আমি নিয়ে এসে একটা জিনিস ধরে দিলাম, আপনি চুপচাপ বসে থাকলেন, হইলো না। না না না, আপনার জিজ্ঞেস করতে হবে, বের করতে হবে ঘটনাগুলো কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? কথার সাথে মিলতে হবে, মিলতে হবে। আপনিও জিজ্ঞেস করে নেবেন, যতটুকু মিলছে অতটুকুর উপর যদি আপনি একদম শতভাগ কনফার্ম হয়ে থাকেন, আমাদের আর কিছু বলার নাই। কিন্তু যদি না হয়ে থাকে তাহলে আপনাকে আরো অনেক কিছু মিলাইতে হবে। এমনও তো হতে পারে উনি আপনার বাবা। ধরেন আপনি যদি কিছুই জিজ্ঞেস না করেন, চুপচাপ বসে থাকেন, তাহলে তো আলটিমেটলি আমাদের আর কিছু করার থাকবে না। সো আপনাকেও জিজ্ঞেস করতে হবে। উনি তো অনেক দূর থেকে আসছে, সেই উলিপুর কুড়িগ্রাম থেকে আসছে, তাই না কাকা? মেয়ে মনে করেই আসছে, কিন্তু হ্যাঁ, আপনাকে ওই জিনিসটা একটু জিজ্ঞেস করে বের করে নিতে হবে। বাবার সাথে কোনো ঘটনা মনে আছে কিনা, কোনো বিষয় আসলে মনে আছে কিনা, এগুলো বের করে নিতে হবে, ঠিক আছে? আমার কাজটা শুধু শোনা, আর কিচ্ছু না। ওগুলো কি এখন আমি প্রশ্ন করতে? হ্যাঁ হ্যাঁ, করেন করেন করেন, প্রশ্ন করেন। কোনো কিছু মনে আছে বাবার সঙ্গে, ওনাকে জিজ্ঞেস করেন। আচ্ছা হোক, তাহলে দেখি। হ্যাঁ, আমার কিন্তু বাবার অত ফেস কাটিংটা মনে নাই। হ্যাঁ, মনে না থাকলে মনে নাই, কিন্তু আমার মায়েরটা একটু মনে আছে। আমার মা
খাটো খুটো আমারের মতো হয়তো হবে। আচ্ছা সেটা ঠিক আছে, অন্য হিসাব। বাবার সাথে কোনো ঘটনা মনে আছে? আসেন ডান পাশে গিয়ে বসেন। আপনার নাম কি? নয়া মিয়া, নয়া মিয়া। কি হয় আপনার সম্পর্কেও? ভাস্তি আর আপনি চাচা। ওনাদের কথা অনুযায়ী উনি আপনাকে হচ্ছে সেই মুনিরের বাসায় দিয়ে আসছিল। আপনার এখানে উনি বাবা দাবি করছে, ওনাকে আমি নিয়ে আসছি। উনি চাচা দাবি করছে, ওনাকে আমি নিয়ে আসছি। আপনি যে ঘটনাগুলো বলছেন সেগুলো ঠিক আছে। এবার আপনি আপনার মতো করে যাচাই বাছাই করে নেবেন। যদি ওনাদের সাথে কোনো বিষয়ে প্রশ্ন থাকে, এইটা কেমন ছিল, ওইটা কেমন ছিল, এটা করছিলেন, ওইটা কেমন ছিলেন, দেখেন বলে বলে মিলাতে পারেন। আপনি কি আমার ভিডিওগুলো দেখছেন এর আগে কখনো? হ্যাঁ, দেখছি, তো আপনার তো আইডিয়া আছে মানুষজন এখানে কিভাবে প্রশ্ন করে, কি করে না করে। আচ্ছা মানে ঝাক মনিরের কাছে যে বাড়ি থুইছিলা, তা কি আবদার করছিল? মানে করো তোমার কাছে, ধরো যে মেয়ে হারা গেছে, কোনো তো বাপের কাছে একটা আবদার আছে, কি আবদার করছিল খাওয়ার জন্য? দেখি আমার প্রশ্নের সাথে মিলে মিলে। কাকা শুনেন, যদি মনে থাকে তাইলে বলবেন, আর মনে না থাকলে বলবেন না। মনে থাকলে বলবেন না, কিন্তু আমার তো মনে আছে। হ্যাঁ, ভাত পানি কষ্ট ছিল, আমি কাম কাজ কম করছিলাম, যেদিন কাম করছি সেদিন খাবার পাইছি। আর না হলে ওর মা ইয়ার ভাড়া বানছে, ওর হিনা করছে, ওর হুনা করছে, দুটো চাল। না না, ওটা কোন আপনার প্রশ্ন কি করছে এটা শুনেন। না না না, এর প্রশ্ন কি করছে মনোযোগ দিয়ে শুনেন। এই প্রশ্ন করছে কি, আপনি যখন রাইখা আসছেন কি যেন প্রশ্ন করছে আমার বলেন তো। মানে বাবার কাছে তো কিছু একটা আবদার আছে মেয়ের, হ্যাঁ, যে বাবা তুই হাট যাইতেছিস, মাছ আনবি কি একটা ভালো মন্দ। আচ্ছা আচ্ছা, কিছু একটা আবদার করছিলেন, ওগুলো কি মনে আছে? কি আবদার করতো? মনে আছে কি না আছে মনে নাই, এটা বাদ। আর অন্য কিছু? কিন্তু আমার তো এটা মনে আছে। আপনার মনে আছে, তার মনে নাই, এটা হতেই পারে। এটা মনে নাই, বাদ, স্বাভাবিক হতে পারে। আর বাপের কাছে আর কোনো কিছু আবদার নাই। একটু বাপ দেখতে কেমন কেমন ছিল, ওই ছোটবেলায় কোনো ঘটনা আছে? ছোটবেলার কোনো ঘটনা আছে কিনা বাপের সঙ্গে? আছে কোনো কিছু, কোনো ঘটনা? না সেরকম বাপের সাথে কোনো কি করতো বাপে? একটা তো বলছেন অলস ছিল, সেটা ঠিক আছে, কিন্তু কি করতো ওই সময়টাতে? ওই কাজ পাইলে করতো, না পাইলে বসে থাকতো, একটুকুই জানতাম। বসে কি করতো? ঘরের মধ্যে খালি ঘুমাইতো নাকি আশেপাশে কোনো কিছু করতো? মনে নাই। না অত কিছু বলতে পারবো না। চাচা যেদিন নিয়ে গেছিল, চাচার সঙ্গে কোনো ঘটনা মনে আছে? না, খালি চাচা যা দিয়ে আসছে জোর করি, আমি তো থাকতে চাই নাই। তাও মনে করেন হারার 3 চালানের বেলায় আসিয়ে পরের টিপে আমি হারাই গেছি। 3 চালান বলতে? মানে 3 চালান উলিপুর গেছিলাম। 3 বার গেছিলেন নাকি কাকাই? গেছিলেন? আপনি নিয়ে গেছিলেন? না আমি ওদের সাথে গেছিলাম। ওদের সাথে গেছিলাম, আমার সাথে দেন আমি নিয়ে যাই। আর ওর মা কইছে বলে যা তো থুয়ে, তো ভাত পানি যেমন পায় না, যা থুয়ে এসো। এমন করে পরে ফির দুষ্পেন করে যা মেয়ে যায় না, জোর করে থুয়ে আলছে, কথাটা কথা নাই। আমি এই কথা বলছি, কিন্তু না কোনো দোষাদোষী নেই, আপনি যা থুয়ে আসেন, এইটাই। তখন তো ট্রেনে নিয়ে যা থুয়ে আলছিল। ট্রেনে নিয়ে গেছিল? হ্যাঁ, ট্রেনে যাওয়া আসা করতাম। তখন তো গাড়ি ওরা আসেন না। আচ্ছা, কাকা কি সবসময় পান খান? মানে সবসময় পান লাগবেই মুখে, নাহলে কি সমস্যা? জর্দা খায় না, কিন্তু পান খায়। খালি পান খায়। দেখেন কিছু জিজ্ঞেস করার আছে কিনা বাপ চাচাকে। এরা বাপ চাচা আমি বলতেছি, বাট আপনি বলবেন কিন্তু সেটা পরের বিষয়। ওনারা বাপ চাচা দাবি করে আসছে। তুই কইস নাই যে তোর চাচা যেটা রিস্কে চলে, ওই মন তো ইসকে চলা, এলাও ইসকে চলা, এলাও ইসকে চলা। একটা চাচার নাম হইল নয়া আজগার চান্দি। নয়া আজগার চান্দি। হ্যাঁ, নয়া আজগর চান্দি, 3টা চাচা আপনার? আমরা 6 ভাই। দাঁড়ান 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 কাকা দাঁড়ান, আপনি তো এগুলো কিছু বলেন না বেসিক ভিডিওতে, এই তো বের হচ্ছে। ওনার নাম নয়া, আজগর নামে কেউ আছে? কোথায়? আর চান্দি মিলছে তো? আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা মিলছে। আর কিছু যে এগুলো এগুলো বের করেন, এরকম করে বের করলেই হবে। আচ্ছা, আমার বাপ 2টা বিয়ে করছে। একটা হচ্ছে আমার মা, আর একটা হলো অন্য মহিলা। হ্যাঁ, কিন্তু কোন মায়ের নাম জুলেখা সেটা তো আমি জানি না। জুলেখা সৎ মা আপনার? না, আপনার বাবার কথা অনুযায়ী। আর আপনার আপন মা যে, সে হচ্ছে ফাতেমা, এটা ওনার কথা অনুযায়ী। ফাতেমা আসছে, আমরা তার সঙ্গে দেখা করে দিব, ওটা পরে। আপনি আমাকে এই যে এগুলো কিছুক্ষণ আগে যে বলছেন না চাচার নাম বের হলো 3টা, এরকম আরো কি কি আছে এগুলো বের করেন। বোনের নাম ওই যে কইছি ফুজুরি। আর আমি তো হারাইছি আমার বাপ।
দুই নম্বর সেটা করছে সেটাও হয় আমার বসে না না ঠিক আছে, বসুক কাকা, আরামসে বসুক, কোনো সমস্যা নেই। ওটা করছে ওটা ঠিক আছে। হ্যাঁ আর ছোট, আর ওগুলা ছোট না বড়, ওইটা মানে আমাদের ছোট, হ্যাঁ তো ছোট। বিউটি লাভলি। হ্যাঁ 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 বিউটি আছে নারায়ণগঞ্জে, হ্যাঁ বললি লাভলির আরেকটা নাম কি? লাভলির আরেকটা নাম কি বাইরে যা বললেন? তাই আছে বজরা কাকা লাভলির আরেকটা নাম যেন কি বাইরে বললেন? বিউটি। না না, লাভলির একটা নাম আছে না, বুল্লির কথা বল, বুল্লি, বুল্লি। ওই উগাকে লাভলি করে রাখাইছিল, ওই এই যেমন এই শুনিয়ে করি আমার হামলা করে, আর এখানে দেখাছিল নাম পাল্টা দিছিল ওদের। আচ্ছা ওকে, ভাইয়ের নাম বলতে পারেন না? ভাইকে যখন রেখে আসছে তখন খুব ছোট, বলতেছে একদম কোলে, কাছুয়া হয়েছিল, কাচুয়া, ছোট আমাদের এলাকায় বলে কাচলসল, হইতে পারে, কাচলসল মানে আতুর ঘরে থাকা অবস্থা যেটাকে বলে হতে পারে। উত্তরবঙ্গের ভাষা এগুলা। ঠিকানা হচ্ছে উলিপুর কুড়িগ্রাম, হতে পারে, ঠিকই আছে। প্রথম কথা হচ্ছে উলিপুর কুড়িগ্রাম আপনার যদি ঠিকানা হয়ে থাকে, এখানে কয়েকটা যৌক্তিক চিন্তার বিষয় আছে। তাহলে উলিপুর কুড়িগ্রাম এরকম 3 চাচার নাম মিলছে, তারপরে এক মায়ের সৎ মা জুলেখা, তার নাম মিলল, তারপরে ভাই বোনের নাম মিলে গেল 4 জনের, হ্যাঁ, তারপরে চাচাই দিয়ে আসছে আইসক্রিম ফ্যাক্টরির সামনে মনির, এগুলা মিলে গেল। এরকম আরেকটা পরিবার বের হইতে হবে, হুবহু আপনি যা বলছেন সেরকম মিলছে, এবং সেটা উলিপুর কুড়িগ্রাম থেকেই হইতে হবে, যেটা আমার কাছে রীতিমতো অসম্ভব মনে হয়। মানে অসম্ভবের চাইতে বড় অসম্ভব মনে হয়। মানে সারা বাংলাদেশ হলেও একটা কথা ছিল, তাও অসম্ভব। কিন্তু আপনি যেহেতু এরিয়াটা আইডেন্টিফাই করছেন, যেটা উলিপুর কুড়িগ্রামের ঘটনা, আমার বাপ চাচার নাম এরকম এরকম ছিল, এরকম ছিল, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা একটা রীতিমতো অসম্ভব ঘটনা। উলিপুর জায়গাটা তো অনেক ছোট, কুড়িগ্রাম জায়গাটা তো ছোট, একটা জেলা। এইরকম আরেকটা পরিবার আসতে হবে যার বাবার নাম শামসুল, যার মায়ের নাম জুলেখা, তারপরে যে ও না, আপনি নয়া আজগর চান্দিটা তো বলছেন আপনি এক্সারসাইজ এসে চালাতে, মাফ করবেন, আমি আসলে বলছি, আমি খেয়ে হারাই ফেলছি। এরকম হুহু মিল হইতে হবে, ঠিক আছে? এগুলো যদি মিল না থাকে তাইলে আপনি বলতে পারেন যে ওকে ফাইন, আপনার হচ্ছে আরেকটা পরিবার। কিন্তু এগুলো সব আছে, এই যে নয়া আজগর চান্দি। ভাই কয়জন আপনাদের? 6 ভাই। আমি একটু আগে আমি মাপ চেয়ে নিচ্ছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তার মধ্যে আপনারা 2 জন আজকে এখানে আসছেন। আরেকটা জিনিস এখানে দেখেন, সেটা হলো যে আপনি বলছেন বাবার নাম শামসুল, আপনার প্রথম সন্তানেরটা মেয়ে, ওনার নাম কি? ফুলবাবুর সাথে ফুলঝুরি মিল যায় কিন্তু। এর নামটা কে রাখছে কাকা? সবাই মিলে রাখছে। এই ফুলঝুরি নাম কিন্তু আমি খুব একটা শুনি নাই কারো, হ্যাঁ। সো বাপের নামের সাথে হয়তো মিল করে নামটা রাখছে, ঠিক আছে? এই সবই কি মানে এই ফাতেমার, মানে জুলেখার ঘরে আপনার কোনো সন্তান নাই? উনি কি প্রথম বউ ছিল? প্রথম বউ ছিল। কতদিনের সংসার ছিল ওনার সাথে? বেশি দিন না, 1 বছর ছিল, তারপরে চলে গেছে। 4 বছর। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক বলছে নাকি মিথ্যা বলছে বুঝেন, কিন্তু লাখ লাখ মানুষ দেখবে গ্রামের সব। ঠিক আছে, ঠিক আছে। বিয়েটা কোন জায়গায়, সৎমার বিয়েটা কোন জায়গায় ছিল? আমার তো কিছু হলো মনে আছে। মনিরের বাড়ির পাশাপাশি, মনিরের বাড়ির উত্তর পাশে, বাবর মোলার বাড়িটা উত্তর পাশে না, মানে জায়গার নাম ওই বলছে। মহিলার বাড়ি ছিল কোন জায়গায়? ওই জায়গায় ছিল হেন্দুটারি। আমার না না, একে মজলিস ছিল, মজলিস, একই গ্রাম। ওটা আমরা আমার যেমন এই যে কইলাম না কৃষ্ণমঙ্গল, হ্যাঁ, ওটা শুদ্ধ কৃষ্ণ। কাকা একটু পিছন থেকে হেলান দিয়ে বসেন, আপনাকে ক্যামেরায় পাচ্ছি না আমি। হ্যাঁ বলেন তো কি হয়েছে? এভাবে বুঝলে উনি বুঝবে না। আপনার কৃষ্ণনগরের মধ্যেই ছিল উনি, একই গ্রামের, একই গ্রাম। একই গ্রাম, ঠিক আছে, মিলছে, একই গ্রাম। আমি গ্রামের নাম কইতে পারি না, জানি শুধু হেন্দুটারি উনি বিয়ে করছিল আমার বাপে। হিন্দুটারি মানে ওই জায়গাটা হেন্দুটারি বলে আর কি। হিন্দুটারি মানে হিন্দুদের অধ্যুষিত এলাকা? না না, ওটা হিন্দু নাই, আমার এলাকা, আমার এলাকা নাই। তাহলে আচ্ছা, নয়া আজগর চান্দি তো মিল, 3টা চাচা আছে, 3টা তো মিল আছে, ভাই বোন গুলা মিল আছে, জুলেখাও পাওয়া গেছে, উলিপুর কুড়িগ্রামও পাওয়া গেছে। আর আমাদের গ্রামে তো ওই যে বলছিলাম 2 শান আছে, ওটাও আছে, ওইটাও আছে, 2 পাশে 2টা গাব গাছ। হ্যাঁ আছে, ওটা আলাদা তারাখারে এখন গাব গাছ কি এখনো আছে? গাছ গাছ সানো আছে এখনো বাবা, তাই নাকি? ওই রকম আছে না, শানটা একটু বড় হয়েছে, আগে ছোট আছে। এবং আরেকটা যুক্তি দেখেন, আপনি এখানে আপনি হারায় রংপুরের মধ্যেই আছেন, এমন যদি হইতো যে আপনি কুড়িগ্রাম থেকে হারায় এসে চলে গেছেন যশোরে, আমি তো ম্যাপ খুব একটা ভালো বুঝি না, কিংবা দেখা গেল এক প্রান্ত থেকে হারায় আরেক প্রান্তে চলে গেছেন, তাও আমাদের একটা সন্দেহ হইতো যে হারায় এসে কেমনে গেল। আপনি কিন্তু বৃহত্তর রংপুরের মধ্যেই আছেন, এটাও আরেকটা যুক্তি। এটাও আরেকটা যুক্তি, কারণ আপনাদের যার কাছ থেকে হারাইছেন তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, ওনাদের বাড়ি কুড়িগ্রাম, আপনার হচ্ছে রংপুর, এই রংপুর একই এলাকার মধ্যে, কিন্তু খালি যা ইয়া নাই। হারায় আপনি যেখান থেকে হারাইলেন, হারানোর পরে কি আপনি বাসে ট্রেনে উঠছিলেন? না,
কিভাবে গেছেন? যেখানে হারাচ্ছেন ওখান থেকে যানবাহন কি ছিল? হেঁটে চলে গেছেন? হাঁটিয়ে হাঁটিয়ে। আচ্ছা, হয় না যে এক জেলা থেকে ট্রেনে উঠে আরেক জেলা চলে গেছে, এরকম হয় নাই? বাসে উঠছেন? বাসে উঠিনি। তাইলে তো আপনি একই এলাকার মধ্যেই আছেন, ঠিক আছে না? হ্যাঁ, যুক্তি আছে কিন্তু কথার। আচ্ছা কাকা, আপনি একটু বাইরে গিয়ে বসবেন, আমি ওই আরেকজনকে একটু নিয়ে আসবো। হ্যাঁ, আসেন, বলো। আমি যাবো বা আপনি থাকেন, হ্যাঁ ওনাকে পাঠাও, একজন বের হবে, একজনকে ই করো। কাকা আপনি ডান পাশে এসে বসেন মেয়ের। আইন চাচি, ওই যে ওইখানে গিয়া বসেন। চাচি, কেডা? দেখ বেটির যে- গায়ে কি কোনো জন্মদাগ আছে? দাঁড়ান। কোন জায়গায়? না না, এটা আমার ফোড়া, কোনো জন্মদাগ নেই। আমার জানা সত্ত্বে। ঠিক আছে, মানে ওইভাবে পরীক্ষা নিয়েন না, এটা সহজ সরল মানুষ। হ্যাঁ, ওইভাবে পরীক্ষা নিয়েন না, আপনি দেখেন এমনি মিলাইতে পারেন কিনা। আচ্ছা দেখি আর কিছু মনে আছে কি? কি কই বেডি হাসান বাড়াইছে, এখন মনে না থাকি কে? তা যখন তোমার বেডিটা হারাইছিল তখন কি তোমার কিছু কইছিল? তোমার স্মরণ আছে? তা আছে না? কি আছে কও দেখি, শুনি আমি। কতদিনে উঠে 26-27 বছর আগে। যখন হারাইছি, হারার আগে তো আমি আসছিলাম নাকি? হ্যাঁ ভাই কাছুয়া দেখি গেছি, হ্যাঁ তা আমি তো একটা কিছু কয়া গেছিলাম, হ্যাঁ। মনে কি আছে না ভুলি গেছে? ভুলি যাবার নাই, ছোটতে হারাইছে ওগুলো সব ভুলি যাবে মানে না, ওগুলো করা লাভ নাই। কাকি, ও আপনার মেয়েরা তো মনে করা দিতে হবে, হে তো সিদ্ধান্ত নিতে হইব যে আপনি হের মা কিনা। তো একটু ছোটবেলার কোনো ঘটনা থাকলে মনে কর। না ইয়ে করলে তাহলে আমি কিভাবে ইয়ে করবো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনাকেও বুঝতে হবে যে ওনারা জীবনে কোনোদিন, কাকা ঢাকায় আসছেন কখনো এর আগে? না এই জীবনে প্রথম আসলেন আজকে ঢাকায়? কেমন? এক, আর 2 নম্বর হচ্ছে এরকম পরিবেশ জীবনে কোনোদিন দেখে নাই। একেবারেই সহজ সরল মানুষ। এই মানুষগুলাকে যদি এই মানুষের মতো মানুষ দিয়ে যদি বসায় গ্রামের মধ্যে কথা বলান যায়, কথার একদম ফুলঝড়ি ছুটবে। একেবারে সব ফুটে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের মতো মানুষজন দেখেন, সুতরাং একটু সময় লাগবে। এই ক্যামেরা ট্যামেরা সবকিছু দেখে বুঝে উঠতে পারতেছে না। হ্যাঁ, একটু সময় দেন। তো কাকে, এই যে মেয়েটা কি করতো ছোটবেলায়, এর নিয়ে কোনো ঘটনা মনে আছে? মানে ওইটাই তো আমি করছি, দেখি কিছু মনে আছে নাকি। ঘটনা আছে না মানে? কি করছিল বলেন তো মায়া? ছোটবেলায় কি করতো, কেমন আছিল? এলাও শোনো খেলাও সে আজকে আমার খবর হয়ে যাবে। কে বাবা জি বলেন। কইলেন কেন বাবু দান কি হ্যাঁ, কি বলে? বললেন যে কোনো বাবু দান কি জানলা কি কইলেন? হ্যাঁ, এলাও যেমন যেমন সেলা সেদিন ওই ছোটবেলায় একটা কালো ও মানে এখন যেরকম ছিল দেখতে ওরকমই ছিল ছোটবেলাতে। হ্যাঁ, কালো। আচ্ছা আচ্ছা। কারণ কথাগুলো যে করছিস, কথাগুলো সব মিলছে। হুম গ্রামের যে আশেপাশে লোক যেগুলা অন্তপক্ষে যেদিন ওই সাউন্ড বক্সটা দিয়ে কথাগুলো ভিডিও করে শোনাইছে, হুম, অন্তপক্ষে 1-150 লোক ধরছে। সবাই বলছে ঠিক আছে এটাই মায়া। হ্যাঁ সবাই বলছে এটা ঠিক আছে। আমি অবশ্য ওইখানে কিছু লেখাই নাই, ওটা আমার পরে মনে পড়ছে। হুম আমি যখন হারাইছি 3 চালানের বেলায় আসি, তো আমি মানুষটা হারাই গেছি। আমি তো আমার মা একটা কথা বলে আসছি, আসিয়ে তো হারাই গেছি। তো ওইটাই দেখি যে তোমার কিছু মনে আছে নাকি, তাহলে আমি একটু বুঝবো। কে মনে না থাকে মা? কি কইছে কি কইছিলাম স্মরণ আছে দেখি, শুনি আমি। আমার তো মনে আছে। ওই তো কইলেন কি বলে যে আমরা হারাইনো আবার গেলায়। বুঝতেছেন আপনি কথা? এই কথা তো আমি বলি নাই। না, আপনি কি বলছিলেন? আমি বলছি তুই আমাকে জোর করে পাঠাই দিতেছিস, হ্যাঁ হ্যাঁ এই যে আমার এই মুখ আর তুই দেখবি না। সেটা শুনবে তো কবার নাকি। আমি তো এইটাই কখন থেকে চেষ্টা করতেছি, যদি আমার নিজের মা হয় হ্যাঁ তাহলে এইটাই মনে পড়বে আর কাঁদবে হ্যাঁ। যে আমার বেটি হারার সময় এটা আমাকে বলছিল। হ্যাঁ
কিন্তু এইটা যে আমি কাগজের মধ্যে লেখাবো এটা আমার স্মরণ ছিল না। না, এটা আপনি বলছেন, এটা তো আমি প্রচারও করতে পারবো না, কারণ আপনাদের এলাকার ভাষা এটা। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। এটা রাগের, সো এই জায়গা থেকে আমি আমি এটা প্রচারও করতে পারবো না। আর এটা মনে থাকার কথাও কিনা আমি জানি না, মানে তবে এটা ঠিক যে উনি বলছে বাইরে জোর করেই পাঠাচ্ছিল, উনি কিন্তু বারবার হ্যাঁ, বলছে যে জোর করেই পাঠিয়েছে। পাঠাচ্ছিল। আমি যাইতে চাই নাই, জোর করে পাঠিয়েছে। আমি ছিলাম না বাড়িতে, আপনি ছিলেন না? আমি ছিলাম তখন দিনাজপুর এলাকায় কাম করে দিয়েছি। অভাবের সংসার, খাওয়া তো লাগবে, বাঁচা তো লাগবে। তখন এই ইরি ধানের আবাদ নাই, ও তখন ইরি ধানের আবাদ নাই, আউশ কোষ্টা হ্যাঁ এই ধান আছে। কোনদিন ঝড়ি হলে 3 দিন 4 দিন বসে থাকা লাগে, কাম করার মতন বুদ্ধি নেই। আচ্ছা, ওই তখনে উয়ের মা ইয়ার বাইর যাক না করে, উয়ের বাইর যাক না করে, দুনে চাল দেয়, দুনে খুদ দেয়, ওই দিয়ে রান্না বান্না করে এগুলো দিয়ে কোনো মতে সংসার চলে। আর উয়ার বড় বোনে খুঁজছিলাম ওই সিন্নিমুকুল কয় না, পড়া আছে, হ্যাঁ খোরাকি দেয়, ওটা ভাত খায়, ওর বড় বোনে খুঁজছিল সিন্নিমুকুল, আচ্ছা আচ্ছা। ওই ওটা খাইছি। তো এখন চাষের সংসার চলে কেমনে? ওই তো কাম করি, এখনো কাম করেন? কাম করি। কি জমি জমা আছে কিছু? না, জমি জমা নাই, ওই যে না বাসের সলা তুলিয়ে ঝাড়ু বানাই, হ্যাঁ। বাড়ি গ্রামে গ্রামে বেচাই, আচ্ছা, ইয়াকে দিয়ে কোনো মতে কমে না জীবন বাস করে সংসার চলে। চলে। আচ্ছা, না চললে চলা নাকি না, হ্যাঁ। লাভ নেই। এই বাঁশের ঝাড়ু বিক্রি করেই হ্যাঁ। সংসার চলে। হ্যাঁ। তো এই যে একবার আমরা ডেট দিলাম, তারপরে আপনি আসতে পারেন নাই কেন? যাওয়ার সময় ভাড়া ছিল না? পয়সা ছিল না বাবা। তো আচ্ছা, আমরা তো ম্যানেজ করেই ফেলতে পারতাম, বলেন নাই কেন আগে? গাড়িতে ওঠার সময় গিয়ে বলছে যে না, আমরা আসতে পারতেছি না কারণ পয়সা ম্যানেজ হয় না। বাবারে একটা যা। বানালে তাও এই যে কষ্ট করিয়ে এইটা এনার জীবনে কোনোদিন ঢাকায় আসে নাই। শোনেন, বাবা মা কিনা এটা পরে আপনি সিদ্ধান্ত নিয়েন, এনারা কখনোদিন ঢাকায় আসে নাই, এটাও আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এরা যে আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। কেন বুঝতে পারতেছি? কারণ আমার জীবনের বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন জায়গায় কাটাইছি। আমি একদম অজপাড়াগায় বড় হয়েছি, তারপরে উপশহরে বড় হয়েছি, তারপরে ঢাকা শহরে। সো আমি মাল্টিকালচারটা জানি। মাল্টিকালচার বলতে বিভিন্ন ধরনের মানুষকে জানি। এটা আমার জীবন আচরণে বড় হওয়ার কারণে আমার এই সুযোগটা হয়েছে, এবং এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাসেট আমি মনে করি, আলহামদুলিল্লাহ। এই মানুষটাকেও আমি খুব ভালো করে চিনি, কারণ এই ধরনের মানুষের সাথে আমার ছোটবেলায় পরিচয় ঘটছে। হ্যাঁ, ওনাকেও আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে কেন উনি আসলে, ওনার যে বয়স আর ওনার যে পরিশ্রমের জায়গাটা থেকে ছেলে মেয়ে মানুষ করা, 27 বছর আগে মেয়ে কেমন ছিল, ওনার কথায় দেখেন মুখ কিন্তু দাঁত নাই, উনি কিন্তু বুঝে উঠতে পারতেছে না আসলে কি বলবে। আচ্ছা কাকি, এখন কথা হচ্ছে, মেয়ে তো আপনাদের দুজনের কাউকেই তো দেখে চিনে নাই, কি করবেন? তোমার যেটা ভালো হয় সেটা করো বাবা, তুমি কি করো? এটা কিন্তু আপনি বলতেছেন এটা আপনার মেয়ে, নাকি আপনার কোনো সন্দেহ আছে? না, সন্দেহ হয় না। সন্দেহ হয় না? না। হ্যাঁ, না। বাকি মেয়েগুলারে কি কাজে দিছিলেন যারা? না, না। ওগুলারে দেন নাই, তাই এটা দিছেন কেন? আমাকে দিছে। শুধু ওনাকে দিলেন কেন? ও বাকি তো- মেয়ে? আমি তো সারি গেছিলাম। ও যে আপনি জানেন না, এর মা জোর করে পাঠাইছে। 2বার 3বার গিয়া পরের বার আসি যেই কাম থেকে আসি বাড়ি শুনি নাই তোমার বেটি নেই, হয়ে গেছে। সেটা কিচ্ছু মুখের দিকে আজও নেই, খাইও নেই। রান্না করেননি, খাওয়ানো নাই। এই দেখা ভাত খাবা, দেখা ভাত খাবা, এটি ভেরিয়ে দেয় না। আচ্ছা ঠিক আছে চাচা, কোনো সমস্যা নাই। আমি এই পুরা বিষয় নিয়ে সইনার সাথে নাম কি সইনাই রাখছিলেন নাকি অন্য কোনো নাম? আমরা সঙ্গী করে আছি, সবাই সঙ্গী। সইনা করে ডাকতেন। হ্যাঁ। তো এটা তো সোনিয়া হইতে পারে, সইনা কেমন হইতে? এলাকার কারণে হয়তো উচ্চারণ ওইরকম হয়েছে। জানেন না, এলাকার শহর এলাকা। আপনার আর বাকি ছেলে মেয়েদের ছবি আনছেন? বাকি ভাই বোনদের ছবি আনছেন? ভাইটের ছবি আনি নেই। বোনগুলোর ছবি আনছেন? হ্যাঁ। কোথায়? আর সাথে করে নিয়ে আসছেন? একটু দাঁড়ান। মহিউদ্দিন, ওনারা যে ওনার মেয়েদের ছবি নিয়ে আসছে সাথে করে, এটা তো তুমি আমাকে জানাও নাই। তুমি একটু খোঁজ নিয়ে দেখো, দেখে ছবিগুলো আমাকে ভিতরে পাঠাও, আর এনাদের দুজনকে আমি বাইরে দিচ্ছি। হ্যাঁ, ওকে কাকা, চলেন। আপনি একই পান কিভাবে 1 ঘন্টা ধরে খাচ্ছেন, এটাও আমার কাছে খুব বিস্ময় লাগতেছে। আমি তো চাচা মাঝে মাঝে পান খাই, কিন্তু 2 মিনিটের বেশি আমার মুখে টিকে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাকি আপনিও আসেন, দুজন একসাথে বাইরে গিয়ে বসেন, দেখি মাইয়া কি বলে, আমি একটু কথা বলি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা সইনা, আপনার কি বলার আছে বলেন, আমি একটু শুনি। আমার তো আসলের কথা স্মরণ ছিল আমার মায়ের, তো এনার তো আসলে আমি দেখলাম না। আচ্ছা, এটা নিয়ে আপনার সন্দেহ হচ্ছে? এটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। হচ্ছে, নাহলে তো সবে মিল কিছুটা হইলেও আছে। ছবিগুলো দাও। এই দুজনই?
এটা কে কে আমাকে একটু বলে যাও তো। একই একজনই? আলাদা আলাদা দুইজন। আলাদা আলাদা দুইজন। এই হচ্ছে ওনাদের চেহারা, দেখেন আপনি, ওনাকে দাও একটু। চেনা যায় কাউকে? না। না, আমি ছোট থাকতে দেখছি। নিয়ে আসো, নিয়ে আসো। আচ্ছা আমি একটু দেখাই দিই, ছবিগুলো নিয়ে যাও, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এটা হচ্ছে কে বলো তো? লাভলি। এটা হচ্ছে লাভলি, আপনারা দেখতে পাচ্ছেন। ফুজ্জুরি, এটা হচ্ছে ফুজ্জুরি। আমি ডাকবো পরে, কি হয় না হয়। আচ্ছা আমি এখন তাহলে মিল অমিলের জায়গাটায় আসি। আপনি বাবার নাম বলছিলেন শামসুল, নাম মিলে নাই। আচ্ছা, মায়ের নাম বলছেন জুলেখা, ব্র্যাকেটে বলছেন সৎমা হতে পারে, ডান পাশে একটা আতিল আছে। জুলেখা নাম মিলেছে, সৎমা হতে পারে না, হ্যাঁ সৎমাই, এটা ঠিক আছে। ডান পাশে একটা আচিল আছে, আচিল ওনার আছে কিনা জুলেখা আমরা দেখার সুযোগ পাই নাই। জুলেখার কোনো ছবিও এখানে আসে নাই, এবং ফাতেমা নামে যিনি আসছেন তার মুখে কোনো আচিল নাই। আচ্ছা এই হচ্ছে বিষয়। আর ওনাকে আমি বাইরে জিজ্ঞেস করেছিলাম, সেখানেও উনি খুব একটা ভালো তথ্য দিতে পারে নাই। এই মায়ের নামটা নিয়ে আমাদের কিছু প্রথম দিকে কিছু সমস্যা হয়েছে। উনি বাবার নাম বলেছিল যেটা শামসুল, মায়ের নাম ফাতেমা বলেছিল। আমরা পরবর্তীতে আবার হচ্ছে কনফিউজ হয়ে গেলাম যে ওনার আর অন্য কোনো বিয়ে শাদী আছে কিনা একটু জিজ্ঞেস করার জন্য। সেখানেও মহিউদ্দিন আমাকে বলতেছিল যে স্যার আরেকজন আছে, সে হচ্ছে আসমা। কিন্তু পরবর্তীতে আমি আবার বললাম যে আবার ফোন দিয়ে একটু জিজ্ঞেস করো শামসুল নামে বা জুলেখা নামে আশেপাশে কেউ আছে কিনা। পরবর্তীতে গিয়ে উনি বলেন যে না, তার নাম হচ্ছে জুলেখা। এখানে একটা কমিউনিকেশনের যে কোনো এক সাইডের একটা প্রবলেম হয়েছে, সেটা মহিউদ্দিনের হতে পারে, কিংবা আপনার বাবার জায়গা থেকে যিনি বাবা দাবি করতেছে তার জায়গা থেকে বলার জায়গা থেকেও সমস্যা হতে পারে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুজনই গ্রামের অত্যন্ত সহজ সরল সাধারণ মানুষ, তারা এই বিষয়গুলো বুঝে না, প্যাঁচ ঘোষ বুঝে না। এখন এটাকে প্রমাণ করার জন্য আপনার যিনি চাচা দাবি করতেছে তাকে নিয়ে আসছি, চাচাতো ভাই যিনি আসছে তিনিও আসছে, ওনাদের সঙ্গে কথা বলছি, তো ওনারা বলছে হ্যাঁ এখানে জুলেখা এবং আরেকজন হচ্ছেন ফাতেমা। এখন জুলেখার মুখে ডান পাশে আচিল আছে কিনা আই এম নট শিওর, এটা আপনাকে গিয়ে সরজমিনে গিয়ে দেখতে হবে। এই হচ্ছে বিষয়। চাচাদের নাম বলছেন নয়া, আজগর, চান্দি, তিনজনই মিলছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভাই বোনের নাম যতগুলো বলছেন সবগুলাই মিলছে। 5 নম্বরে যিনি যেটা বলছেন যে ছোট ভাই, ওই যে আপনি যেটা বললেন আচুল ছিল না কি যেন ছিল, ওই অবস্থাতেই ছিল। ঠিকানা উলিপুর কুড়িগ্রাম হতে পারে, এটাও উলিপুর কুড়িগ্রামের মধ্যেই হয়েছে। এখন এই হচ্ছে বিষয়। ঘটনার যে ডায়াগ্রামের বর্ণনা দিয়েছেন, মা 3 বার মার সাথে রাগারাগি করছেন, পরের বার গিয়ে হারাই গেছেন, এটা সত্যি সত্যি হয়েছে। এবং মাও বলছে বাবা আমার খুব অভাব ছিল, এই জন্য বারবার আমি পাঠাইছি। যে চাচার মাধ্যমে গেছিলেন সে চাচাকে সাথে করে নিয়ে আসছি। এই হচ্ছে অবস্থা। এই মিল অমিলের জায়গা থেকে সবকিছু জেনে শুনে আপনার মন এখন কি বলতেছে সেটা আপনি আমাকে বলেন। এমনি একটু হলো তো খটকা লাগেছে। খটকা লাগতেছে। আপনি এখন তাহলে কি করতে চাচ্ছেন? এখন কোনটা করলে ভালো হবে না, 3টা বিষয় আছে। একটা যেটা হচ্ছে যে আপনি খটকা মাথায় নিয়ে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, মানে নিয়ে নিলেন এটা পরিবার। আরেকটা হতে পারে যে খটকা মাথায় নিয়ে আপনি সময় নিলেন, সময় নিয়ে আপনি দেখলেন, আপনি আরো কথা বললেন, আপনি ওই বাড়িতে গেলেন, কথার সাথে মিলে কিনা ওই এলাকার লোকজনের সঙ্গে কথা বললেন, ওই বাড়ি যে বাড়ি থেকে ছোটবেলায় আসছেন ওখানে গিয়ে দেখলেন, মনিরের ফ্যাক্টরি যে আইসক্রিম সেই বাড়িতে গিয়ে দেখলেন, ওগুলো ওরকমই নাকি আছে, যে পুকুর ডাব গাছ টাব গাছ যেগুলো বলছেন ওখানে গিয়ে দেখলেন। দেখার পরে আপনার মনে হলো যে না ঠিক আছে, এইটা একটা। আরেকটা হচ্ছে আমি কোনো কিছুই করবো না, আমি না করে দিলাম, এটা আমার পরিবার না, আমি কোনো কিছুই করবো না। এই 3টার মধ্যে কোনটা করতে চান? দেখি একটু খোঁজ খবর নিয়ে। তার মানে আপনি সময় নিতে যাচ্ছেন, সময় নিয়ে আপনি হচ্ছে ওই এলাকায় যাবেন, গিয়া আরো খোঁজ খবর নিবেন, দেখবেন, কথাবার্তা বলবেন, তারপরে গিয়ে আপনি সিদ্ধান্ত দিবেন, which is best. ওকে, ওনার হাজবেন্ডকে ভিতরে পাঠাও। আপনি মেয়েকে কোলে নিয়ে বসবেন, হ্যাঁ যা ওখানে নিয়ে যান, নিয়ে গিয়ে কোলে নিয়ে বসেন। আর আমার ডান পাশের সিট একটু ফাঁকা লাগবে, এখানে বসেন, হ্যাঁ বসেন। আচ্ছা আপনি বলেন, আপনার হাজবেন্ডকে বলেন আপনার মতামত, যেটা আপনি আমাকে লাস্টলি বললেন, আপনার মতামতটা বলেন ওনাকে। আমি কইছিলাম না যে আমার মায়ের আসল আছে, এটা নাই। এখন 3টা চাচার সাথে মিলিয়ে গেছে নাম, ভাই বোনেরও নাম ঠিক আছে। এখন দেখি জুলেখা নামে একজন পাওয়া গেছে, জুলেখা নামেরও বাবার নামটা আবার মিলে নাই, কারণ উনি বলছে ফুলবাবু, উনি বলছে শামসুল,
ওনার নাম হলো ফুলবাবু। ফুলবাবু। হ্যাঁ, আবার এই যে কুড়িগ্রামও মিলছে, উলিপুর কুড়িগ্রামও মিলছে, ফির ওই যে গাব গাছের কথা সব আছে এগুলা। এগুলাও আছে। এখন আমি কই যে দেখি একটু সময় নেই, নিয়ে খোঁজ খবর নেই, তারপর যদি দেখি যে আমার কথার সাথে মিলি গেল, তারপরে না হলে আমার কথার সাথে ওদের কথার সাথে যদি মিলি যায়, তখন নাহলে ফ্যামিলি হিসাবে আমি মানি নেব। না না না, আপনি সময় নিয়ে দেখবেন, আপনার মন থেকে না আসলে আপনি কেন করবেন? ঠিক আছে না ভাই, কথার লজিক আছে না? আর এত যদি কিছু দেখি যে না আমার মিলতেছে না, হ্যাঁ, যেমন আমি আমার বাবাকে একটা প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলো যে না, উনি কিন্তু উত্তরটা দিতে পারলো না। মাকে একটা প্রশ্ন করলাম, সেটা উত্তর দিতে পারলো না। সঠিক ঠিক আছে না? তাই না? তাহলে আমার কথার সাথে ওনার কোনো মিল নাই। আমি যদি হারায় যাই, ওনার যদি আমি মেয়ে হই, উনি কিন্তু আজীবন কথাটা কিন্তু মনে রাখবে। আমি যদি অতটুক বাচ্চা হয় যদি আমি এই কথাটা মনে রাখতে পারি, উনি পারবেন না? যতই সাদা সিধা হোক, আমার কথার কি যুক্তি আছে? অবশ্যই যুক্তি আছে, কিন্তু ওনার কোনো মিল নাই। তা আমি একটু সময় নিব, অবশ্যই সময় নিব। অবশ্যই সময় নেবেন আপনি, সারা জীবন সময় নেন, কোনো সমস্যা নাই। ইয়ে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার কোনো কথা আছে ভাই? না, আপনার বউ যেটা বলছে সেটা ঠিক আছে, এটার সাথে একমত? হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, ওখান থেকে ওনার চাচাকে পাঠাও। চাচা, ঘটনা যেটা দাঁড়াইছে সেটার ব্যাপারে সইনা একটা সিদ্ধান্ত নিছে। আমি যেটা বাইরে আপনাদেরকে বলছিলাম, উনি যে সিদ্ধান্ত নিবে সেটাই সবাইকে মানতে হবে, এখানে কিছু করার নাই, আমার নিজেরও কিছু করার নেই। হ্যাঁ, আপনারা দাবি করছেন এটা আপনাদের মেয়ে, আমি সামনাসামনি নিয়ে আসছি, কথাবার্তা আপনারা বলছেন, জনগণ এটা শেয়ার করছে, জনগণের জানার অধিকার আছে, জনগণ ভিডিওটা দেখবে, ঘটনা কি করছে, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন যে সইনা যে সিদ্ধান্তটা নিছেন, ওনাকে একটু বলেন। আমি সময় নেই, সময় নিয়ে দেখি আরো। কাকা, আমি বিষয়টা খুলে বলি আপনাকে। উনি বলতেছে অনেক কিছু মিলে গেছে, হ্যাঁ, কিন্তু কয়েকটা জিনিস ওনার মাথায় আছে। যেমন যে মাকে একটা কোশ্চেন করছে, আপনি ছিলেন না তখন, ওইটা মা বলতে পারেন নাই। বাপকে একটা প্রশ্ন করছে, বাপটাও ঠিক মতো বলতে পারে নাই। এখন এইটা কথা হচ্ছে যে এটার পিছনে যুক্তি আছে, যে বলতে পারে নাই সেটার পিছনে যুক্তি আছে, এটা আমি বুঝি আপনি বুঝি, কিন্তু হ্যার যুক্তি হ্যার কাছে, তাই না? আচ্ছা, এখন আমার বোঝা আমার চাপাই দিলে হবে না, হ্যাঁ নিজে থেকে বুঝতে হবে, মন থেকে আইতে হইব, তাই না? সো উনি যেটা বলতেছে যে বাপও বলতে পারে নাই, মায়ের বলতে পারে নাই, কিন্তু আমার মনের কথা হচ্ছে মায়ের নাকি এখানে একটা আসিল ছিল। সেটা কি জুলেখার ছিল, নাকি ফাতেমার ছিল, নাকি অন্য কারো ছিল? আপনারা তো বাইরে বলছেন যে ফুজ্জুরির ছিল, নাকি কার যেন ছিল। তো এখন কথা হচ্ছে যে উনি ওর মাথার মধ্যে আছে যে আমার মায়ের এখানে একটা আসিল ছিল, সে আসিলও পায় নাই। আবার এই যে ঘর বাড়ির যে বর্ণনা দিচ্ছে সেগুলো আবার সব মিলছে। তো উনি বলতেছে আমি এখনই সিদ্ধান্ত দিব না, হানা কিচ্ছু বলবো না, আমি আরো কথা বলবো, আপনাদের সাথে কথা বলবে, আপনাদের ওই বাড়িতে যাবে, গিয়ে সবকিছু দেখবে, এলাকার সব লোকজনের সাথে কথাবার্তা বলে তারপরে উনি সিদ্ধান্ত দেবে, তাই না কাকা? এটা শতভাগ সঠিক সিদ্ধান্ত, যুক্তি কথা। তো এই জন্য কাকা আমি মনে করি এটাই ভালো হয়েছে, আপনারা যোগাযোগ রাখেন নিজেরা। আমরা আপাতত সিদ্ধান্ত যেটা আসলো যে উনি আরো দেখবে, এরপরে যদি উনি অ্যাকসেপ্ট করে, যদি মাইনা নেয় যে এটা তার পরিবার, এটা আমরা আমাদের দর্শকদের জানাই দিব, আর যদি না মানে সেটাও আমরা জানাই দিব। আমাদের কাজ খোঁজা আমরা খুঁজতেই থাকবো। উপরন্তু আমি যেটা বলতে চাই, নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করেন, যোগাযোগ করে ওনাদেরকে দরকার হলে অ্যাপ্লাই করেন যে ভাই আমরা এরকম একটা পরিবার পাইছি, অনেকদিন পর পুলিশকে জানান, ইন্টারনেটের মাধ্যমে এরকম একটা পরিবার আমরা পাইছি, অনেক কিছু মিলে গেছে, কিন্তু আমরা আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা ডিএনএ টেস্ট করতে চাই। এই ডিএনএ টেস্টের জন্য যদি আপনারা আবেদন করেন, পুলিশের জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করার কথা, ওনারা অনুমতি নিবে, হয়তো কোর্টে যাইতে হবে। অনুমতি নেওয়ার পরে আপনারা, যেহেতু মা দাবি করতেছে, বাবা দাবি করতেছে, আপনারা দুই পক্ষেরই ডিএনএ টেস্ট করেন। হয়তো 6 মাস সময় লাগবে, 1 বছর সময় লাগুক, সময় লাগে এটা নিশ্চিত হতে পারেন আপনারা আপনাদের জায়গা থেকে। এখানে যদি কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, অনেক সময় দেখা যায় যে সরকারি কাজ, এটাতে আর্থিক সহযোগিতার কোনো ব্যাপার স্যাপার নেই, বড় অঙ্কের অর্থের কোনো ব্যাপার না। আপনারা দুজনেই মোটামুটি দুই পরিবারই, আপনার মায়ের পরিবার অত্যন্ত দরিদ্র, ভাইয়ের তো মোটামুটি সামর্থ্য আছে, এই টাকা যতটুকু পারেন আপনাদের জায়গা থেকে হয়ে যাওয়ার কথা। তারপরেও যদি মনে করেন যে না, এটার সামর্থ্য লাগবে, আপনারা অনেক দূর ধরে আগায় গেছেন কিন্তু কিছু টাকার জন্য হচ্ছে না, আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, আমরা যতটুকু পারি আমাদের জায়গা থেকে সেখানে সহযোগিতা করব। আর কিছু বলার আছে আপনাদের? কথা ফাইনাল? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের 153তম পর্বের আপডেট। এটা আপাতত পেন্ডিং থাকলো, কেউ মন খারাপ করবেন না, কারণ এটা সারা জীবন ধরে মেনে নেওয়ার একটা প্রক্রিয়া। এটা সিনেমা না, এটা জীবন। জীবনে যেটা যেভাবে হয় সেভাবেই ওখানে উপস্থাপন করতে হবে। এখানে পাওয়ার জায়গাটা হচ্ছে এটাই, যারা মনে করেন এটা পরিবার তারা এভাবে ভেবে নেবেন। 26-27 বছর ধরে সে জানতো না তার পরিবার কোথায় আছে, 26-27 বছর পরে একটা প্রকট সম্ভাবনা তার সামনে আসছে, সেই প্রকট সম্ভাবনাটুকুই আমাদের সফলতা। অনেক ভালো থাকেন, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।